ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেল ফুলের গজরা বা বেল ফুলের মালা বলতে পারেন, যেটা আপনারা খোপাতে কিংবা বেনিতে ইউজ করতে পারেন বা অন্য কোনোভাবেও ইউজ করতে পারেন। তবে সেক্ষেত্রে মালাটার লেন্থটা ডিপেন্ড করবে আপনারা কতটা বড় চাইছেন সেই হিসেবে। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেল কুঁড়ির মালা বা বেল ফুলের মালা, বা যেটাকে আমরা প্রচলিত ভাষায় বা হিন্দিতে গজরা বলে থাকি। তো সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য দুটো কালারের উলের প্রয়োজন আছে আমার, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে সাদা। তো সবুজ উলটা দিয়ে প্রথমে আমি বেসটা তৈরি করে নেব। এর জন্য একটা স্লিপ নট নিলাম এবং কাটা নিয়েছি 11 নম্বরের। আর আমি চেন করছি, চেন করব 100টার মতো। আপনারা আপনাদের অ্যাকর্ডিং যতটা আপনাদের খোপাতে লাগতে পারে ততটা অনুযায়ী বা বিনুনিতে লাগতে পারে ততটা অনুযায়ী লেন্থটা মাপ করে নেবেন। তারপরে সেই অনুযায়ী কিন্তু চেনটা নেবেন। আমি 100টার মতো নিয়েছি। এটা খোপার থেকে বড় হবে, বাট একটু পেঁচিয়ে নিলে দেখতে ভালোই লাগে, তো সেই কারণে একটু বড় করেই আমি নিয়েছি। এবারে 100টা ঘর হয়ে যাওয়ার পরে, 100টা চেন হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা লক করে দিচ্ছি, যাতে ঘরটা আমি বুঝতে পারি। এই দেখুন, এখানে ঘরটা লক করে দিলাম। এবার এক্সট্রা দুটো ঘর নেব, দুটো চেন করব আর কি, এক্সট্রা দুটো চেন করব। আর যেখানে ঘরটা লক করেছিলাম এবার সেখানেই কিন্তু আমি সিঙ্গেল ক্রোশিয়া করব একটা। সিঙ্গেল ক্রোশিয়া করলাম একটা। এবারে প্রত্যেকটা চেনে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রত্যেকটা চেনে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। আর এইভাবেই কিন্তু পুরো যে চেনটা আছে সেইটার বেসটা আমি তৈরি করে নেব। এর আরও একটা টাইপস হয় এই গজরার বা বেনিতে লাগানোর জন্য, যে গজরাটা ইউজ করা হয় সেই টাইপটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। বাট এই বেনিটা আপনারা ফটোতে লাগানোর জন্য ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা মাথাতে লাগানোর জন্য কিন্তু এই বেল ফুলের মালাটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো পুরো চেনটা আমি আপনাদের এবার তৈরি করে দেখাচ্ছি। এবার লাস্টে যে চেনটা এসেছে এখানে এসে উলটা আমি কেটে দেব। তার আগে চেনটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে ওই সবুজ উলের কাজ শেষ হয়ে গেছে। এবার সবুজ উলের কাজ আরও আছে, পরে আছে। তো আপাতত সবুজ উলের কাজ শেষ, সেই জন্য সবুজ উলটা আমি কেটে দিলাম। এবার আমি সাদা উলটা লাগিয়ে নেব। এটাতে একটা উল নিয়েছি, এটা 25 গ্রামের একটা উল আছে। এবার একটা নট দিয়ে দিলাম। আপনারা যদি নট না দেন তাহলে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেবেন জুড়ে নেওয়ার সময়। তো এবারে নট দিয়ে নিলাম। এখানে প্রথম চেনটাতে যেখান থেকে শুরু করেছিলাম এবার আমি 3টে চেন করে নেব। এবার 3টে চেন করার পরে সেম ঘরে কিন্তু আমি ডাবল ক্রোশিয়া করব। আমি 4 ডাবল ক্রোশিয়া করব।
4 ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে লাস্টে যে ঘরটা তুলেছিলাম সেই ঘরটা থেকে তুলে নিয়ে স্লিপ নট করে নেব। এইভাবে স্লিপ নট করে নেব এবং এবার আরও 3টে চেন করব। স্লিপ নট করে নেওয়ার পরে 3টে চেন করে নেব আবার, এবং যেখান থেকে ঘরটা তুলেছিলাম সেখানে সিঙ্গেল ক্রোশিয়া করে স্লিপ নট করে নেব। তো এইভাবে প্রত্যেকটা চেনেই কিন্তু আমি এইভাবেই করে যাব। সিঙ্গেল ক্রোশিয়া, 3 চেন, 4 ডাবল ক্রোশিয়া, স্লিপ নট, 3 চেন, সিঙ্গেল ক্রোশিয়া অ্যান্ড স্লিপ নট, এইভাবেই কিন্তু আমি পুরো এই যে চেনটা প্রত্যেকটা চেনেই কিন্তু এইভাবেই কিন্তু আমি বুনে যাব। তো এইভাবেই কিন্তু পুরো ফুলটা আমাকে তৈরি করতে হবে, এইভাবেই কিন্তু ফুলটা ঘন হয়ে উঠবে। আর লেন্থটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এই যে খোপাটা আমি লাগানোর জন্য এই বেনিটা করছি, এটা কিন্তু বড় খোপাতে কিন্তু ইউজ হবে। যদি ছোট খোপার ক্ষেত্রে চান সেক্ষেত্রে 60, 70, 80 চেন নিলেই কিন্তু হবে সেক্ষেত্রে। আর এটাতেও অসুবিধে নেই, পেঁচিয়ে নিয়ে যাওয়া যায়, তাতে দেখতে ভালোই লাগে। এবারে আপনাদের পুরো চেনটা আমি তৈরি করে দেখাবো যে কিভাবে আমি করে নিচ্ছি, তবে মাঝে মাঝে আপনাদের প্রসেসটা আমি দেখিয়ে নিচ্ছি। এবারে এই চেনটাতে একেবারে লাস্টে এসে গেছে, পুরোটা আমি করে নিয়েছি। এবার লাস্টের ঘরটাতে আপনাদের দেখিয়ে নিচ্ছি। লাস্টের ঘরটাতেও সেম যেভাবে আমি এতক্ষণ এই পুরো ঘরটা বুনে এসেছি, তো সেইভাবেই কিন্তু লাস্টের চেনটাও তৈরি করে নিতে হবে। এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া, 3 চেন, 4 ডাবল ক্রোশিয়া এবং
স্লিপ নট, 3 চেন এবং সিঙ্গেল ক্রোশিয়া অ্যান্ড স্লিপ নট, এইভাবেই কিন্তু এই ঘরটাও আমি করে নেব। এবার একটা সাইড এটার হয়েছে, এবার ব্যাক সাইডটার জন্য আমি এবারে ব্যাক সাইডটা ঘুরিয়ে নিলাম এবং সেম সিঙ্গেল ক্রোশিয়া এবং যে পদ্ধতিতে করেছি এবং সেই পদ্ধতিই কিন্তু এবার পুরো ব্যাক সাইডের প্রত্যেকটা চেনই কিন্তু সেই পদ্ধতিতেই আমি এটা বুনে নেব। ব্যাক সাইডটা বুনতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ এটা অনেকটা ফুল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু করে নিলে এটা কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই ব্যাক সাইডের প্রত্যেকটা চেনই কিন্তু সেম প্রসেসে আমি করে নিচ্ছি। তো প্রায় পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে, এখানে উলটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আপনাদের দেখিয়ে নিয়েছি। আমি 25 গ্রামের একটা উল নিয়েছিলাম, তো সেই উলটা শেষ হয়ে গেছে, এখনও একটু বাকি আছে, এর জন্য কিন্তু আমার এক্সট্রা উলের প্রয়োজন আছে সাদা রঙের, তো সেই কারণে উলটা অ্যাড করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। আরও 8-10টা ঘরের মতো কিন্তু বাকি রয়ে গেছে, আর এই 8-10টা ঘর এবার উলটা যোগ করে আপনাদের করে দেখাবো। আর এটা তৈরি করে নেওয়ার পর কেমন লাগছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই উলটা নিয়েছি, এবার এটার সঙ্গে যোগ করে নিচ্ছি, যোগ করে বাকি যেটুকু বাকি আছে সেটা করে নেব।
এবার সাদা রঙের উলের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সাদা রঙের উলটা আমি কেটে নেব। এবার উলের বাড়তি অংশটা এর মধ্যেই অ্যাটাচ করে বাড়তি উলটা আমি কেটে নেব সূচ দিয়ে। এবং এর দুপাশে আপনারা যদি মালা করতে চান তাহলে মালাটা একসাথে কিন্তু জয়েন্ট করে দেবেন যতটা লেন্থ লাগবে আপনাদের। আর যদি মাথার খোপাতে লাগাতে চান তাহলে কিন্তু দুপাশে বাঁধার জন্য চেন করতে হবে। তো সেই চেনটাই দেখিয়ে নিচ্ছি আপনাদের, যে মাথায় যখন আপনারা বাঁধা করবেন তো সেজন্য দুপাশে চেন দিতে হবে। আর যদি চেন না দিতে চান সেক্ষেত্রে কিন্তু রিবন দিতে হবে, সাদা বা সবুজ কালারের রিবন কিন্তু এর সঙ্গে আপনাদের যোগ করে দিতে হবে। তো আমি চেন করেই দেখাচ্ছি, এর মধ্যে স্লিপ নট নিয়ে কয়েকটা চেন করে নিচ্ছি। আর বাড়তি যে উলগুলো আছে সেইগুলো এর মধ্যেই সূচ করে এর মধ্যেই কিন্তু দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। বেশ কয়েকটা চেন করে নিচ্ছি যতটা দড়ি বাঁধার জন্য লাগবে। তো এবার উলটা কেটে নিলাম, এই এতটা হলেই যথেষ্ট বাঁধার জন্য। তো এবার উলটা আমি কেটে নিচ্ছি, বাড়তি উলটাতে চেন করে এটা সূচে করে এর মধ্যেই কিন্তু প্রবেশ করিয়ে আমি বাড়তি উলটা কেটে দেব। সেম বোথ সাইড কিন্তু এভাবেই করে নিতে হবে। এই সাইডটাও আমি করে নিচ্ছি এভাবে। এই যে সুতোর বাড়তি যে উলটা আছে তো সেটা এর মধ্যে দিয়ে কিন্তু উলটা কেটে নিতে হবে। এইভাবে খুব সহজেই কিন্তু বেল ফুলের মালা তৈরি করা যায় ক্রুশ কাটা দিয়ে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যেটাকে আপনারা গজরা হিসেবে ইউজ করতে পারেন কিংবা বেনি হিসেবে ইউজ করতে পারেন বা হাতে ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু এই মালাটা ব্যবহার করা যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।